বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাঝে কয়েকটা দিন একটু ওয়েদার আপডেট আমরা দিইনি, খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তবে মাঝে মধ্যে ওয়েদার দেখে নেওয়া দরকার। আগামী দিনে ওয়েদার সম্পর্কে রেগুলার আপডেট আসতে থাকবে। কিন্তু এই যে মুহূর্তটা চলছে না, খুব সামান্য তাপমাত্রা এদিক ওদিক হওয়া ছাড়া বাকি বড় কিছু এই মুহূর্তে নেই। তবে আপনাদের শুরুতে জানিয়ে রাখি, একটা নতুন ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তবে তার জের মূলত পড়বে আমাদের দক্ষিণ ভারতের উপরে এবং শ্রীলঙ্কার উপরে। আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই দিকে কিন্তু আপাতত কোনো রকম বড় কোনো মুভমেন্ট নেই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আজকে 19শে ফেব্রুয়ারি 2026 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। এবং আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের বেঙ্গলের দিকে বা আশেপাশে কোনো রকম ঘূর্ণাবর্ত না থাকলেও একেবারে বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং ভারী একটি নিম্নচাপ লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে সেই নিম্নচাপটি কিন্তু ওই সামান্য নিম্নচাপ হিসেবেই শ্রীলঙ্কা এবং আমাদের তামিলনাড়ু, পুদুচেরি বা পন্ডিচেরি যেটাই বলুন, সেদিকে খানিকটা বৃষ্টি দাপট দেখাবে। পরে সেই দাপট অনেকটাই কমে যাবে, মানে খুব কিছু বড় যে হবে তা নয়। মূলত শ্রীলঙ্কার উপরেই এর এফেক্টটা বেশি থাকবে। এই হলো গিয়ে এই নতুন যে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটির আপডেট। এবার চলে আসি সরাসরি আমাদের বাংলার দিকে। দেখুন, উপগ্রহ চিত্র বলছে শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষই এই মুহূর্তে পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোঁটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, যে ঘূর্ণাবর্তটি আমরা আপডেট দেখালাম সেই আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরের উপরে আন্দামান সাগরের কাছে কিন্তু বেশ ভারী মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসামও পরিষ্কার। তবে ত্রিপুরার উপরে বেশ খানিকটা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, যা কিনা বিস্তার লাভ করেছে বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা এই সমস্ত অঞ্চল দিয়ে পুরো ত্রিপুরা জুড়ে। এটি বৃষ্টির মেঘ নয়। আমরা যদি আবহাওয়ার রাডারে দেখি তাহলে এই মুহূর্তে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কোথায় বলুন তো? সিলেটের কাছে এই মুহূর্তে। সিলেট, শিলচর, তারপর কামালপুর, ত্রিপুরার একেবারে উত্তর পূর্বে বৃষ্টি চলছে। এটা জুড়ি, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়ার রাডার সেরকমই বলছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার, বাকি বাংলাদেশের অঞ্চলগুলো পরিষ্কার এবং আসাম ও মোটের উপরে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র বলছে এই যে মেঘটা, এই মেঘের জেরটাই কিন্তু খানিকটা পড়ছে। এই বৃষ্টিটা অবশ্য পরে কেটে যাবে, বৃষ্টিটা খুব বেশি কিছু হবে না আমাদের পশ্চিমবঙ্গে। এছাড়া ত্রিপুরা, বাংলাদেশ, আসামে এর পরবর্তী সময় বৃষ্টি কি রয়েছে আজকে 19 তারিখের পর? দার্জিলিংয়ের কাছে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি থাকলেও বাকি আমাদের 24-25 তারিখ নাগাদ দেখতে পেলাম যে 23-24 তারিখ নাগাদ কিন্তু সামান্য একটু বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলাতে পাচ্ছি। তার মানে 24 তারিখে কি বছরের প্রথম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো? এখানে তো দেখতে পাচ্ছি 24 তারিখে কৃষ্ণনগর এবং হুগলি, চুঁচুড়া, বর্ধমান, চন্দ্রকোনা, আংশিক কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই অঞ্চলে, এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের সুন্দরবন, পিরোজপুর, বরিশাল, খানিকটা খুলনা, বরগুনা, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে, সন্দ্বীপ, মনপুরা এই যে দ্বীপগুলো রয়েছে সেখানে কিন্তু 24 তারিখে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম। তারপর সেই বৃষ্টির পরিমাণ খুবই কম এবং বড় কিছু এর থেকে হবে না। 26-27 তারিখ থেকেও যদি আমরা দেখি পরবর্তী দিনগুলো দোল থাকছে 2-3 তারিখ নাগাদ, এবং 4-5-6 পর্যন্ত যা আপডেট তাতে কিন্তু আর কোনো বৃষ্টির সমস্যা বলবো না, মানে আশঙ্কা বা আভাস বলাটাই বেটার। কারণ এই সময় এমন লেভেলের বৃষ্টি হবে না যেটা আশঙ্কা তৈরি হবে। বৃষ্টির আভাস যেটা দেখলাম সেটা কিন্তু ওই 24 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখা যাচ্ছে কি বৃহস্পতিবার 19 তারিখ থেকে পরের একেবারে বৃহস্পতিবার 5 তারিখ অবধি
যেই আপডেট ওই ছিটে ফোটা বৃষ্টিটা। তবে হ্যাঁ, দার্জিলিংয়ে একটু বেটার বৃষ্টি এবং সিকিমের দিকে থাকলেও বাকি আমাদের বাংলায় সেরকম কিছু নেই। আর 24 তারিখের ওই সামান্য একটু বৃষ্টি দেখতে পাচ্ছি বর্ধমান, কৃষ্ণনগর, ওই হালকা হুগলি চুঁচুড়া এই দিকটাতে। এটা ছিটে ফোটা একটা বৃষ্টি। এবং সুন্দরবন, বাংলাদেশেরও যে অঞ্চলগুলো বললাম, বাংলাদেশের সুন্দরবন, পিরোজপুর, বরিশাল, তারপরে এদিকে মনপুরা, হাতিয়ার দ্বীপগুলো, সন্দ্বীপ এবং মঠবাড়িয়া, এই অঞ্চলটাতেই বৃষ্টিটা দেখা যাবে। বাকি কিন্তু আর বড় লেভেলের কোনো বৃষ্টি নেই। তবে হ্যাঁ, এই বৃষ্টির যেটা সবচেয়ে বেশি দেখা যাবে সেটা আমাদের উত্তর ভারতের দিকে এবং অবশ্যই দক্ষিণ ভারতে। তবে দক্ষিণ ভারতের থেকেও শ্রীলঙ্কাতে এই বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি আমরা লক্ষ্য করতে পারবো। আবহাওয়ার কোনো সতর্কতা নেই, আজকেও নেই এবং আগামীকালকেও নেই, না থাকারই কথা, ন্যাচারাল ব্যাপার। তবে আমরা তাপমাত্রাটা দেখে নেব একবার। তাপমাত্রা আজকের এই দুপুরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখতে পাচ্ছি, কলকাতায় 32 এবং দক্ষিণবঙ্গ জুড়ে ওই 31-32-এর মতো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 30-31-এর মতো এবং দার্জিলিংয়ের কাছে ওই 15-14-15-র মতো লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা 33 এবং বাংলাদেশ জুড়েই ওই 32-33-এর মতো এবং একটু গরম পরিবেশ। ত্রিপুরা 31-32-এর মধ্যে। এদিকে শিলচরের আপডেট 32 এবং আসাম জুড়ে যেটা দেখতে পাচ্ছি 29-30-এর মধ্যে। বাংলাদেশ জুড়ে এই 29-31-এর মধ্যে। ঢাকায় সর্বোচ্চ 33 এবং আমাদের এদিকে হচ্ছে গিয়ে কলকাতায় 32। তার মানে বেশ খানিকটা গরম কিন্তু বাড়ল। কাল ভোর রাতে 5টা নাগাদ তাপমাত্রা কমে কত ডিগ্রিতে আসবে সেটা দেখে নিই। আমাদের কলকাতায় 22 এবং দক্ষিণবঙ্গ জুড়ে 17-19-এর মধ্যে, মানে অনেকটাই ঠান্ডা একেবারে চলে গিয়েছে বলা যেতে পারে। তবে পুরুলিয়ায় 18, ওই 18টাই সর্বনিম্ন, বাকি সবই 17 সর্বনিম্ন, বাকি ওই সবই 19-20। কলকাতায় 22 থাকবে সকালের দিকে। তবে উত্তরবঙ্গে এখনও একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়েছে। মালদায় যেরকম 16 দেখতে পাচ্ছি, সেরকম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এদিকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ 15-16-র দিকে, কিষানগঞ্জ 16, শিলিগুড়ি 18, দার্জিলিং 10 এবং এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি ওই 17-16-র মধ্যে, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার 15-র মতো, হাসিমারা, বক্সাদুয়ার এগুলো সবই 16-17-র মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় 15, জয়পুরহাট 16, কলাই বগুড়া 17, রাজশাহী, মেহেরপুর 18 এবং ঢাকায় 20, ময়মনসিংহ 19, সিলেট 19, কুমিল্লা 17, বরিশাল, খুলনা 18, বরগুনা 17, চট্টগ্রাম, মহেশখালী এদিকটায় 19-20, লংগদু, রাঙামাটি 17-র মতো। ত্রিপুরায় তাও একটু কম আছে গরম, 14-16-র মধ্যে তাপমাত্রা। ত্রিপুরা, শিলচর 18 এবং আসাম জুড়ে মোটামুটি 15-17-র মধ্যে। গুয়াহাটি 17, বাকি 15-16-র মধ্যে, বাকি আসাম। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমরা দেখলাম। তার মানে এখন আস্তে আস্তে করে এই তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে। আমরা যদি পরের দিনগুলো দেখি, ওই একই রকমই থাকবে। 21 তারিখ, 22 তারিখ, 22 তারিখের দিকে বরঞ্চ আরও গরম বাড়বে। দুপুরের দিকে যদি যাই তাহলে দেখুন 34-35-এ চলে যাচ্ছে। সামনের রবিবার 22 তারিখ থেকে এক প্রকার গরম পড়ে যাচ্ছে। দুপুরে 35 তাপমাত্রা, মানে বুঝতে পারছেন বেশ গরম 35। তার মানে আগামী রবিবার থেকে আমরা এক প্রকার বলতে পারি যে গরমের সূত্রপাত শুরু হচ্ছে। তারপরের দিনগুলো দেখুন সে একই 34-35 এবং এই দিনগুলোর যদি ভোর রাতের দিকে তাপমাত্রা খেয়াল করেন তাহলে ভোর রাতের দিকেই দেখুন 21-22-এর মতো তাপমাত্রা, ওই গরমের সূত্রপাত। এরকমই চলবে দিনগুলো, খুব বেশি বড় পরিবর্তন এখন হবে না। 24 তারিখে একটু বৃষ্টি, তার জন্য আবার গরমটাও সেদিন থেকে মোটামুটি বাড়ছে, ঊর্ধ্বগামী থাকছে। 33-35 রেগুলারই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, 34-35। তার মানে এখন আমরা কিন্তু গরমের একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছি। এবার গরমও কিন্তু ভালোই পড়বে বলে মার্চেই মনে করা যাচ্ছে। তো আর আপডেটের কিছু নেই এখানে নতুন করে। আমরা কুয়াশাজনিত কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেব। এখন আর কুয়াশা আর অতটা সমস্যা হবে না, তবে কিছু কিছু জায়গাতে কুয়াশার খানিকটা সমস্যা থাকবে, বিশেষ করে বাংলাদেশের সিলেটের দিকটায়, আংশিক ত্রিপুরাতেও কিন্তু ওই ভোরবেলার দিকে একটু সামান্য কুয়াশা দেখা যাবে। ওশ পড়বে, কুয়াশাটা অত বেশি বড় লেভেলের কিছু নয়। এরকমই এখন চলবে কয়েকটা দিন, তারপরে আস্তে আস্তে এই কুয়াশাজনিত ব্যাপার কেটে যাবে
এবং গরম কিন্তু বাড়ছে। 22 তারিখ থেকেই এক প্রকার গরমের সূত্রপাত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। টাটা।